তিনি রাউজানে এমপি ছিলেন ফজলে করিম চৌধুরী। উনার যে ত্রাসের রাজত্ব, ওই রাজত্বে আমরা রাউজানে কখনো গিয়ে বুক ফুলে কথা বলতে পারিনি। অনেকে তো আছে মা বাবার খবর পর্যন্ত জিয়ারত করতে পারেনি। রাউজানের ব্যাপারটা আপনি বলতে গেলে খুবই ভয়ঙ্কর ছিল। আপনি ক্ষমতায় ছিলেন বলে আপনি অন্য দলমত যারা কথা বলবে তাদেরকে আপনি বিতাড়িত করবেন, তাদেরকে কথা বলতে দিবেন না। এটা কিন্তু সুন্দর এবং ধারাবাহিক রাজনীতির পর্যায়ে পড়ে না। আওয়ামী হায়নাদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা সত্যের পথে ন্যায়ের পথে কথা বলেছি। আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর কাইয়ুমের সাথে। তিনি রাজান এলাকার বাসিন্দা। গত 17 বছর যাবৎ তিনি রাজনৈতিক রোষানলের শিকার হয়ে ভব ঘুরেছিলেন এবং বিভিন্ন মামলা হামলার কারণে রাজনৈতিক মাঠে কাজ করতে পারেননি। কেন তিনি প্রতিহিংসার শিকার হলেন, কেনই বা তার জীবনে অন্ধকার নেমে এসছে রাজনীতি করে, এই বিষয়ে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। দীর্ঘ 17 বছর আমরা আমাদের গ্রামের বাড়ি যাওয়া থেকে বঞ্চিত ছিলাম রাজনৈতিক প্রতিহিংসার কারণে। যারা তাসের রাজত্ব করেছিলেন রাউজানে, যারা আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে, তাদের রোষানলের শিকার হয়ে আমরা দীর্ঘ 17 বছর নিজের গ্রামের বাড়িতে যেতে পারিনি। না যাওয়ার কারণটাই হচ্ছে শুধুমাত্র আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ বুকে ধারণ করেছি। আমরা সত্যের পথে ছিলাম, আমরা ন্যায়ের পথে ছিলাম, যার কারণে আমরা রাউজান থেকে বিতাড়িত ছিলাম। তারপরও আমরা চট্টগ্রাম শহরে বসবাস করেছি দীর্ঘদিন। এখান থেকে দাঁড়িয়ে আমরা শহীদ জিয়ার যেই বক্তব্য, ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ, সেই লক্ষ্যে আমরা রাজনীতির মাঠে ছিলাম। এক মুহূর্তের জন্য আমরা পিছপা হইনি। আপনারা জানেন দীর্ঘদিন রাজনীতি করতে গিয়ে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা গ্রাম ছাড়া হয়েছে, বাড়িতে থাকতে পারেনি, দীর্ঘদিন জেল কেটেছে। তাদেরকে আওয়ামী সন্ত্রাসীরা তাদেরকে গিয়ে হামলা করেছে, তাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে। এরকম অহরহ এবং অসংখ্য সারা বাংলাদেশে প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটেছে। আমরা আমাদের নিজেদের সর্বোচ্চ দিয়ে আমরা মাঠে ছিলাম। আমাদের অনেক নেতারা গুম ছিল, অনেকে তাদের পরিবারের কেউ মারা গেলে কিন্তু তারা শেষ পর্যন্ত তাদের সে মৃত চেহারাটা দেখতে পারেনি, জানাজায় যেতে পারেনি, তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেতে পারেনি। আমরা বিশেষ করে আমি এবং আমাদের অসংখ্য নেতৃবৃন্দের যেই ব্যাপারটা, এটা সবার ক্ষেত্রেই ঘটেছে। তারপর আমরা রাজপথে সরব ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। রাউজানের ব্যাপারটা আপনি বলতে গেলে খুবই ভয়ঙ্কর ছিল, সেটা হৃদয় বিতারক বললে চলে। আমরা রাউজানের এমন একটা অবস্থা ছিল, আমরা রাউজানে কখনো যেতে পারি নাই। দীর্ঘ 17 বছর তো আমরা প্রত্যেকটা কিছু রাউজান থেকে আমরা বঞ্চিত ছিলাম, কিন্তু আমরা রাউজানে কখনো গিয়ে একটা স্লোগান ধরতে পারি নাই, কোনো মিটিং করতে পারি না, আমরা কথা বলার স্বাধীনতা পাই নাই। সারা বাংলাদেশের যেটা হয়েছে তার চেয়েও করুণ হয়েছে কিন্তু রাউজানে, আপনারা সেটা জানেন। কিন্তু আসলে এটা তো আসলে অপরাজনীতি, প্রতিহিংসার রাজনীতি। এটাকে প্রকৃত রাজনীতি বলে না। আপনি যেই দলের মতের হন না কেন, আপনি যখন একটা দলের রাজনীতিতে আপনি থাকবেন, আপনার দল ক্ষমতায় যেতেই পারে, রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, এটা জনগণের পছন্দেই। আপনি যখন রাজনীতি করবেন, আপনাকে বিভিন্ন দল মত নির্বিশেষে সবাইকে কথা বলার সুযোগ করে দিতে হবে। আপনি ক্ষমতায় ছিলেন বলে আপনি অন্য দল মত যারা কথা বলবে তাদেরকে আপনি বিতাড়িত করবেন, তাদেরকে কথা বলতে দিবেন না। এটা কিন্তু সুন্দর এবং ধারাবাহিক রাজনীতির পর্যায়ে পড়ে না। কিন্তু আমরা দীর্ঘ 17 বছর যেই আওয়ামী শেখ হাসিনা এবং আওয়ামী যিনি রাউজান এমপি ছিলেন ফজলে করিম চৌধুরী, উনার যে ত্রাসের রাজত্ব, ওই রাজত্বে আমরা রাউজানে কখনো গিয়ে বুক ফুলে কথা বলতে পারি নাই। আমরা যেতে পারি নাই। আমাদের কোনো পারিবারিক যে কেউ আমরা যারা মৃত্যুবরণ করেছে, অসংখ্য অসংখ্য আমাদের পরিবারের, আমাদের আত্মীয় স্বজন, অনেকে তো আছে মা বাবার খবর পর্যন্ত জিয়ারত করতে পারে নাই। যদিও ব্যক্তিগত আমি, আমার মা বাবা এখনো পৃথিবীতে বেঁচে আছে আল্লাহ দয়া, কিন্তু আমার পার্শ্ববর্তী যারা আমার নেতৃবৃন্দ, আমার ভাই বোনেরা, বন্ধু বান্ধব যারা আছে, সহযোদ্ধারা আছে, অসংখ্য নেতৃবৃন্দ কিন্তু গ্রামে তাদের মায়ের শেষ জানাটা পর্যন্ত পড়তে পারে না। তারা শহরে কিংবা ঢাকায়, কেউ বিদেশে পর্যন্ত ছিল। আমি এতটুকু বলতে চাই, রাউজানের মানুষ কেউ যারা বিএনপি কিংবা অন্য দলমত যারা ছিল, তাদের আত্মীয় স্বজন পর্যন্ত রাউজান থেকে বিতাড়িত ছিল। আপনি রাজনীতি করবেন অন্য দলমত নির্বিশেষে সবাইকে কথা বলার জন্য, সবার অধিকারের জন্য, কিন্তু রাউজানের যে রাজনীতিটা হয়েছে, আপনারা কেউ কথা বলতে পারেনি, আমরা কেউ যেতে পারিনি বাড়িতে। তাহলে এই যে উন্নয়নের কথা আপনি বলেছেন, উন্নয়ন কেমন উন্নয়ন, কি উন্নয়ন করলে রাজনীতির সাধনা হতে পারে, কি উন্নয়ন করলে দেশের মানুষ আপনি মানুষের মনে আপনার নিজের জায়গা করে নিতে পারবেন। কিন্তু উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়নকে উন্নয়ন বলে না। উন্নয়ন হচ্ছে আপনার এলাকার মানুষ যদি, আপনি প্রতিনিধি হয়ে যদি আপনার এলাকার মানুষ যদি আপনার কথা বলতে ভয় পায়, এলাকার মানুষ যদি আপনার গ্রাম থেকে বিতাড়িত হয়, তাহলে এটা কেমন উন্নয়ন? আওয়ামী
হায়নাদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা সত্যের পথে ন্যায়ের পথে কথা বলেছি। আমরা সাংগঠনিকভাবে খুবই তৎপর ছিলাম। আমরা যতটুকু পেরেছি আমরা এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য, আইনের শাসন জন্য, আমরা কথা বলার স্বাধীনতার জন্য অতীতে যে 1971 সালে হায়নাদের বিরুদ্ধে এদেশ যেভাবে স্বাধীন হয়েছিল সেভাবে আমরা যুদ্ধ করার জন্য যে প্রস্তুতি নিয়েছিলাম ইনশাআল্লাহ সেটাতে আমরা সফল হয়েছি। 2024 সালে আমাদের ছাত্র জনতা সেটা দেখিয়ে দিয়েছে, প্রমাণ করেছে, আমরা আবার স্বাধীন হয়েছি। আশা আকাঙ্ক্ষা দীর্ঘদিন আমাদেরকে দেখেনি, তারা কিন্তু আমাকে রিসিভ করার জন্য যেই যার জায়গা থেকে চলে এসেছে, ছুটে এসেছে, তাদের মানুষের ভালোবাসা আবেগ যেটা দেখিয়েছে। একজন এমপি মন্ত্রী কিন্তু গেলে মনে হয় না এরকম একটা সংবর্ধনা পায়। আমি যেটা পেয়েছি এলাকার মানুষ যেটা দেখিয়েছে, কারণ আমরা সে সত্যের পথে ছিলাম, ন্যায়ের পথে ছিলাম, ন্যায়ের পথে কথা বলেছিলাম, সেজন্য মানুষ আমাদেরকে এই ভালোবাসা দেখিয়েছে। আমরা চাই প্রত্যেকের অধিকার আছে, কিন্তু তারা এমন তাদের অধিকারটা হারিয়েছে এই জন্য তারা যে ত্রাসের রাজনীতি করেছে, যে রাজনীতি তারা শিখিয়েছে, সেই রাজনীতি প্রকৃতপক্ষে একটু সুষ্ঠু দ্বারাই তার এই রাজনীতি চলতে পারে না। আমি বিশ্বাস করি যে কোনো সংগঠন তাদের সুন্দর ধারাবাহিকতায় রাজনীতি করবে, কিন্তু তাদের যে রাজনীতিটা হয়েছে সেটা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আমার মনে হয় না তারা সেই হিম্মতটা নিয়ে তারা রাজপথে আসতে পারবে কিনা, কারণ তারা তাদের যোগ্যতায় হারিয়ে ফেলেছে। আমরা চাই সবাই রাজনীতি মাঠ এটা কিন্তু কারো একার নয়, পৈতৃক নয়, এদের সবার, আমাদের সবাইকে দেশকে সাজাতে হবে। আমি আশা করি যে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন রাজপথে ছিল এবং থাকবে। তবে আপনি যেটা বলেছেন তাদের আওয়ামী লীগ ছাত্রলীগের কথা, তারা তাদের যে রাজনীতি, অস্ত্রের রাজনীতি, কলম ছাড়া, তারা যে হাতে কলম ধরার কথা ছিল তারা অস্ত্র ধরেছে। অস্ত্রের রাজনীতি বাংলাদেশে আর কায়েম হবে না। ছাত্র জনতা, সর্বোপরি সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশবাসীর যেই পারফরমেন্সটা ছিল রাজপথে, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, উৎকণ্ঠা ছিল, মানুষ আবার দেশটাকে স্বাধীন করেছে। বিগত 17 বছর যে আওয়ামী লীগের ত্রাস, সেটা আগামীতে এই বাংলাদেশের মানুষ যেই দলের সামনে ক্ষমতা আসুক কিনা, আমি মনে করি এই ভুল পথে আর কোনো রাজনৈতিক দল পা দিবে বলে আমার মনে হয় না। সেই শিক্ষাটা অর্জন করেছে আমি বিশ্বাস করি। দর্শক, এই দেশের জন্য, মানুষের জন্য সবাই কিন্তু রাজনীতি করে। রাজনৈতিক প্ল্যাটফর্ম কিন্তু ভিন্ন হলেও সবাই কিন্তু রাজপথেরই রাজনীতিবিদ। তাই তিনি বলছেন, তিনি যে 17 বছর যে এলাকা থেকে বিতাড়িত হয়েছেন, ভবিষ্যতে যাতে রাজনীতিবিদেরা আসলে শিক্ষা গ্রহণ করে। কোনো রাজনীতিবিদ যদি ক্ষমতায় থাকে তখন যাতে প্রতিপক্ষকে ঘায়েল না করে তাকে যাতে এলাকায় রাজনীতি করতে দেওয়া হয়। আমি মোহাম্মদ রবিন হোসেন, আজ এই পর্যন্ত। পরবর্তীতে অন্য কোনো রাজনীতিবিদের সাথে কথা বলবো। ধন্যবাদ।